শুভেচ্ছা। একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার সাথে আমরা উপস্থিত আছি কুলাউড়া বার্তা থেকে। আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের কল্যাণে আমরা দেখাচ্ছি যে কুলাউড়ার যারা বন্যা দুর্গত এলাকার মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আছেন, এরকম একটি আশ্রয় কেন্দ্র শ্রীপুর জালালিয়া আলিয়া মাদ্রাসা, যেটি ব্রাহ্মণবাজার ইউনিয়নে অবস্থিত। এখানে প্রায় 35টি পরিবার বন্যা কবলিত বাড়িঘর থাকার কারণে তারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন এবং আমরা এখন যতটুকু জানতে পেরেছি যে পানি কমলেও কিন্তু তারা বাড়িতে যাচ্ছেন না বা যেতে পারছেন না। সে বিষয়ে আমরা তাদের সাথে আলাপ করব যে আসলে কী কারণে তারা পানি কমলেও কিন্তু বাড়িতে যাচ্ছেন না বা তাদের কী কী সমস্যা তাদের রয়েছে এখন সেটা আমরা তাদের সাথে সংযুক্ত থেকে আপনাদের জানানোর চেষ্টা করব এবং তাদের কথা সবাই শুনবেন। যে যেখান থেকে যে মাধ্যম থেকে দেখছেন সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে এই বন্যা দুর্গত মানুষের অবস্থা সবার কাছে চলে যায় এবং সবাই তাদের অবস্থা জানতে পারে এবং সমস্যাগ্রস্ত মানুষের জীবন স্বাভাবিক করতে সবার সহযোগিতা আরও যাতে তাদের কাছে পৌঁছে, সেই লক্ষ্য থেকেই কিন্তু আমরা এসেছি। এখানে আছেন একজন খালা আছেন, যে খালা আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। সালাম আলাইকুম। আপনার কোন এলাকা? আমরা শ্রীপুর কটির পার এলাকার, শ্রীপুর কটির পার এলাকা পড়ছে। আমরা এখানে বিভিন্ন জাতর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা গড়দা ভাঙছে, বন্যা আইছে, আমরা গড়দা ভাঙছে। আমরা এখানে মাদ্রাসাত আছি। এখন যদি আপনারা দেশবাসী, এলাকাবাসী, গ্রামবাসী সবে আমরা সহযোগিতা করুন, তা আমরা গড়দা খান আমরা ঠিক করতাম, আমরা বাড়ির যাইতাম। পানি খাঞ্জি কমলে আপনারা আমরা সহযোগিতা করতাম, আমরা সাহায্য করতাম। আমরা গড়দা সম্পূর্ণ বাঙ্গা এই বেড়ে তাকিয়ে ধরো 1-2 হাত 1.5 হাত খেরুর গেছে, খেরু গড় খাই তৈছে, খেরু গড় দায় ভেট ভাঙছে। এইরকমের আমরা অসুবিধার মাঝে আছি। আমরা যতটুকু জানি খালা যে পানি কমতে শুরু করছে, তো আপনারা ইনো যে কয়টা পরিবার আছে এই পরিবারগুলো আসলে এখনো বাড়িঘর কিতা পানির নিচে নি বা পানি যেগুলার নামছে এগুলার অবস্থা কিতা বাড়িঘরের? এখনো রাস্তা আপনার আঁটু পানির উফরে আছে, উড়াত পানি পড়তো না। আমরা যে সাইডে আছি ফুল সাইডে, এই সাইডে ধরো আমরা বাড়িতে গিয়ে ঢুকতে হইলে অত পানি আছে, কমর পানি পড়তো। আর ও সাইডে কিছু গদা যদি সামান্য পাইছে, বাইরে কি তো হয়েছে অসুবিধা কিতা আপনার দায়ের পেট গড়দা এমনি অসুবিধা, বেড় গুড় ছাড়াইয়া নিছে। এখন গাড়া গুড়া আছে, আমরা তো এটা সহযোগিতা করিয়া যাইতাম। পানি তো সামান্য মনে হয় প্রায় ধরো 1-4 আঙ্গুল পানি নামছে। এখনও রাস্তা আমরা বাইছে না। এখন আমরা রাস্তা বাইতে হইলে সময়ের দরকার লাগবো। এখন যদি আপনারা কাছে আমরা আবেদন করি, আমরা গরিব মানুষও সহায়, যদি আপনারা এলাকাবাসী, প্রবাসী, দেশে বিদেশে গ্রামবাসী এসবে যদি আমরা সাহায্য করেন, সরকারে সাহায্য করেন, তে ধরো আমরা যেমন সিসিলভাবে আমরা গত যখন ঠিক করে যাইতাম পারবো। আমরা গরিব মানুষ, আপনারা বিশ্বাস করেন, আপনারা যারা আইছেন আপনারা গিয়া দেখুন, যাই নৌকা দিব আপনারা গিয়া সবে দেখবা, দেখিয়া ইয়া কইবা হাসান না মিছা। যদি আমরা মিথ্যা কইতে তো মিথ্যাবাদী কইবা, সত্য খাই নয়তো আপনারা সত্য দেখি আইবা আমরা এমলা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না হয়েছে। এরপরে আমরা এখানে আছি বহুত নমুনার কষ্টর বিনিময় মাদ্রাসার মাঝে বাড়িগুলো সবভাবে আমরা খায়া কষ্ট আছে, যেমন চলাফেরা, তেমন খানি, তেমন তাহা, তেমন রাত, যে কোনোভাবে বিভিন্ন জাতে আমরা খায়া কষ্ট আছে। যদি আমরা বাচ্চা খাইচা লইয়া যেন আইসি পরিবার লই আইসি, তুমি আমার কইছি আমার মাথা। ভিউয়ার্স, আমরা যেটা দেখাতে চাচ্ছি আসলে এই বন্যা দুর্গত মানুষের আশ্রয় কেন্দ্র যেখানে তারা বসবাস করছেন, এখান থেকে তাদের কথা আমরা জানতে এবং অবস্থা জানতে আমরা ইতিমধ্যে জানি। কিন্তু বিভিন্ন নিম্নাঞ্চল যেগুলা প্লাবিত রয়েছে, পানি কিছুটা বৃষ্টি থামায়, পানি কিছুটা কমলেও কিন্তু তাদের বাড়িঘর ইতিমধ্যে যে খালা বললেন যে বাড়িঘর 2-1টি বাড়িঘর যদি বেশে উঠেও তাহলেও কিন্তু ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। যেমন বাড়ির আঙ্গিনা নষ্ট হয়েছে, বেড নষ্ট হয়েছে বা বিভিন্ন যেগুলা একটা ঘর দাঁড়িয়ে থাকতে যে প্রয়োজনীয়ভাবে সৌন্দর্য বা ঠিকঠাক থাকার কথা, সেটা কিন্তু ব্যাহত হয়েছে বা নষ্ট হয়েছে। সেগুলো রিকভার করতে বা ঠিক করতে তারা সরকার এবং স্থানীয় যারা বিভিন্ন সামাজিক
কর্মী রয়েছেন, ব্যক্তি রয়েছেন, সংগঠন রয়েছেন, সবার প্রতি আহ্বান করছেন যে তাদেরকে দেখে তাদের এলাকায় এসে বা বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় যারাই আছেন আমাদের পক্ষ থেকে বলতে চাইছি আপনারা আসুন, দেখুন এবং তাদেরকে আবার তাদের নিজ বাড়িতে গিয়ে স্বাভাবিক জীবনযাপনে সহযোগী হন। আর এখানে আরেকজন চাচা আছেন যিনি এই আশ্রয় কেন্দ্রে আছেন, শ্রীপুর জালালিয়া আদ্রিয়া মাদ্রাসা। আসলে এই মাদ্রাসায় বিশাল আয়তন রয়েছে, বিশাল ভবন রয়েছে, সেই জন্য অনেকটি পরিবার আমরা ইতিমধ্যে এখানে জানতে পারি যে প্রায় 35টির অধিক পরিবার এখানে ছিল। কেউ কেউ হয়তো গেছেন বা সবাই আছেন, সেটা আমরা সরাসরি তাদের কাছ থেকে জানবো। এখন চলে যাচ্ছি এই চাচার কাছে, যে চাচা কি সমস্যায় ভুক্তভোগী বা আপনারা বাড়িতে যাচ্ছেন না কেন? আমরা সমস্যা হইল আমরা বন্যা প্রবলিত, আমরা বিপদও পড়ছি। আমরা 5 নম্বর গ্রাম্য বাজার ইউনিয়ন 1 নম্বর ইউনিয়নের জালালিয়া শ্রীপুর মাদ্রাসার পূব সাইডে আমরা খটিসড়া কয়েকটা, এটা নিন জায়গা, এটা অনেক মানুষ গড়ডুবা আছে। আর কিছু কিছু মানুষের সামান্য সামান্য বাইরে তাহলে খাদার যন্ত্রণায় এখনও গড় বাড়া যাইতে পারেন না। ও যদি কেউর বে ছাড়াইয়া নিচ্ছে, কেউর দায় ছাড়াইয়া নিচ্ছে, এটা প্রায় ক্ষতিগ্রস্ত আছে। যদি আপনারা প্রবাসী, দেশবাসী, সরকার সবের যদি আমরা সাহায্য কিছু করই তাহলে আমরা বাড়ি করে গিয়া লইতাম, আর কোনো পানি কমে নাই। ধন্যবাদ চাচা। আসলে ভিউয়ার্স, আমরা যেটা জানাতে এসেছি এবং বলতে চাচ্ছি প্রথম থেকেই যে আসলে আশ্রয় কেন্দ্রে যারা আছেন তারা বাড়িতে যাচ্ছেন না কেন বা যাওয়ার বাড়িতে যেতে তাদের সমস্যা কী ধরনের প্রতিবন্ধকতার মধ্যে তারা আছেন সেটাই কিন্তু আমরা তুলে ধরতে এখানে সরাসরি সম্পৃক্ত হয়েছে একটি আশ্রয়কেন্দ্র থেকে, যেটি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত যে শ্রীপুর জালালিয়া আলিয়া মাদ্রাসা, সেখানে কিন্তু তারা শ্রীপুর জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এখানে তারা আছেন। অনেক পরিবার আমরা যদি দেখাই তাহলে তাদের এখানে তারা থাকা খাওয়ার ব্যবস্থা বা রান্না করছেন, যে আপনারা দেখতে পাচ্ছেন একটি টিনের একটি মধ্যে একটি চুলার মতো, চারপাশে টিন রয়েছে, ইট রয়েছে এবং অনেক যে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থী, ছোটো ছোটো শিশুরা এখানে আছে আশ্রয়কেন্দ্রে তাদের মা বাবার সাথে। এবং তারা যেখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বারান্দায় তারা এই চুলাগুলো করে এবং বিভিন্নভাবে শুকনো কাঠ সংগ্রহ করে কিন্তু তারা জীবনযাপন করছেন। যে আমরা যদি দেখাই ভিতরের অবস্থা, এই যে আপনারা দেখেন বিদ্যালয়ের অবস্থা, মাদ্রাসার বিভিন্ন কক্ষে তারা এই যে এভাবে যে মহিলা আছেন, শিশুরা আছেন, তাদেরকে নিয়ে এভাবে জীবনযাপন করছেন, যে আপনারা দেখতে পাচ্ছেন। সালাম আলাইকুম চাচা, আপনার বাড়ি কোন গ্রাম? শ্রীপুর কঠির ভাত। বাড়ির অবস্থা কি চাচা? বাড়ির অবস্থা খুব খারাপ বাবা, বাড়ির সারিয়া উড়িয়া সম্পূর্ণ করে গেছে, পানি দলকে কুদিয়া আর দুধে আর তলে দিয়া খুরুম করে নিছে, বুঝছো? এটা চিনোর বেড়া এটা সারি চুরি করে গেছে। আমরা যতটুকু জানি চাচা যে আশ্রয়কেন্দ্র যারা আছেন অনেকেই কিন্তু এখন এই মুহূর্তে বাড়ি যেটা চাইরা না, এটা কারণ কিটা? পানি তো পানির মাঝে দেখতাম পারি না, দলকি পানি উঠানো দলকি আঁটু পানি, ওখানে পানির মাঝে তোমার রাস্তা তৈল সমর পানি, ওখানে আমরা দেখতাম পারি না, কেটা আমরা সাগরও বাসাই। মানে অনেক গড় তো যেগুলা উষা তুলছে এগুলা মানুষ যাইরা না কেন? এরা তো উঠানো পানি, আচ্ছা, বিটা বাড়া তা তো উঠানো পানি, মানুষ চলাফেরা করতে পারেন না, মানুষ চলাফেরা করতে হইব, হাফ পাচুর দর চাইরোবার ফেনা লাগাই এরা চলবো কিলা, রইব কিলা রাইত খাল। ধন্যবাদ। আসলে ভিউয়ার্স, আমরা যেটা আসলে সরাসরি সম্পৃক্ত তাদের কথাগুলো আমরা নিতে চাচ্ছি, সেই কথার মধ্যে উঠে আসতেছে আসলে পানি কমলেও কিন্তু তাদের যে বসত ভিটা রয়েছে, বাড়িঘর রয়েছে, সেগুলোতে কিন্তু তারা বিভিন্ন সাপ বিচ্ছুর বয়ে এবং বিভিন্ন বিষাক্ত প্রাণীর বয়ে কিন্তু তারা এখনও বাড়িতে যাচ্ছেন না। এখানে আরেকজন চাচা আছেন, তিনি আসলে ইতিমধ্যে ওনার সাথে আলাপ হয়েছে, বিভিন্ন কথা বলেছেন। তো আমরা সরাসরি ওনাকে লাইভে রেখে জানতে চাইব যে আসলে আমরা জানতে পেরেছি যে আশ্রয়কেন্দ্রে যারা আছেন পানি কমলেও কিন্তু তারা অনেকে বাড়িতে যেতে চাচ্ছেন না, সেটার কারণ যদি চাচা একটু বুঝিয়ে বলতেন। কি হয়েছে, পানির কারণে আমরা খুব অসুস্থর মাঝে আছি, পানির কারণে আমরা জায়গা ইয়ে করতাম পারছি না, আশ্রয়কেন্দ্র আছে আশ্রয় পাইছি, এটাই হইল গিয়ে আমাদের ধন্যবাদ। আর আপনারা একটু দয়া করি আমরা একটু হেল্প করুকা, করিয়ে আমরা একটু ইয়ে করুকা। কি ধরনের সমস্যায় আপনারা আছেন বা কি ধরনের সহযোগিতা দরকার?
খুব অসুস্থর মাঝে আছি আমরা, পানি কাজের ভিতরে বাড়ি ঘরে যাইতে পারছি না। এখন বর্তমানে আশ্রয়কেন্দ্রের ভিতরে আছি, আশ্রয়কেন্দ্রে ইয়ে করিয়া বাড়িঘর সারা সারিয়া গেছে কি আমরা। এখন আপনার মেইন সমস্যা হচ্ছে বাড়িঘর ঠিক করার সমস্যা। জি, বাড়িঘর ঠিক করার সমস্যা। ঠিক করতাম এখানে আমাদের ওই যে একজন খালা আছেন, তিনি এখানে আগেও একবার এখানে এসেছিলাম আমরা, একটি ত্রাণ কার্যক্রমে যারা খাদ্য সহযোগিতা করেন ওনাদের সাথে এসেছিলাম। এই খালা অত্যন্ত গুছিয়ে অনেক কিছু বলেছিলেন। আজকেও আবার এই খালার সাথে যাচ্ছি, যে আসলে আমরা জানতে পেরেছি যেটা মূল থিম যেটা আমরা এখানে নিয়ে এসেছি, যে আমরা জেনেছি যে পানি কমতেছে কিন্তু মানুষ বাড়িঘরে যেতে চাচ্ছেন না আশ্রয়কেন্দ্র ছেড়ে। সেটার কারণ যদি খালা বুঝিয়ে বলতেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা খুব অসহায়, খটির পার শ্রীপুর মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা খটির পার মাদ্রাসার খুব সাইড, লামা সাইড। আমরা খুব কষ্টত আছি। পানি একবার গেছে, ওখন আবার আইছে। আগটা কি ওখন পানি খুব বেশি। এর মাঝে ডেগুয়ে সারা বেড়কল সারি করছে। এর মাঝে হাফর ডোর, উন্দুরোর ডোর, নেউলোর ডোর, বুঝছেননি, বাড়ি ঘরে যাওয়া যান না। আপনারা দেশবাসী বিদেশ যারা আসেন তারার গেছে করাম, এরপরে সরকারের গেছে করাম, আমরা সবর গেছে চাইরাম। আমরা রে গরিব মানুষ, আমরা অসহায়, আইয়া পানির কারণে আইয়া আমরা মাদ্রাসাত বসতি করি, আর আমরা চলাফেরা করতাম পারলাম না, ঘুমাইতাম পারলাম না, খাইতাম পারলাম না। এর মাঝে অসুস্থ আমি, এক রুগী অসুস্থ, 12 মাস আমার ঔষধ লাগে, 12 মাস। ছেলে একজন দিন মজুরি রুজি করি আনতে পারলে খাবারা, আর না আনতে পারলে বইটা কি। আর আপনারা সবে সাহায্য করবা আমরা রে। সেদিনও আপনারা রে কইছি, আগামী আইসলা তারা আপনারা রে কইছি, আর ওখানে কইয়ার আপনারা দেখবা, বিশ্বাস করেন না, আপনারা স্বয়ং আইবা, আইয়া দেখবা। শ্রীপুর মাদ্রাসা ফুড সাইড কটির ভার কই কান্দে, কটির ভার কই কান্দে। ধন্যবাদ। আসলে খালা অত্যন্ত গুছিয়ে বলেন। ভিউয়ার্স, আসলে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে কুলাউড়ার বেশ কয়েকটি ইউনিয়ন এবং পৌরসভা বন্যায় প্লাবিত হয়েছে, এবং বিভিন্নভাবে প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গের পক্ষ থেকে কিন্তু মানুষের সহযোগিতার জন্য অব্যাহত কার্যক্রম চলছে, এবং মানুষ স্বাভাবিক জীবনযাপন করার আশ্বাসে তারা কিন্তু আশ্রয়কেন্দ্রে অপেক্ষমান আছেন এবং বাড়িতে যাচ্ছেন না। তাদের বাড়িঘরের ক্ষয়ক্ষতির কারণে বিভিন্ন ঘর বাড়ি ভেঙে গেছে, এবং অনেক বাড়িঘর যদি বেসে উঠে বা বসবাস করার উপযোগী হয়, সেখানে তারা ভেঙেছে এবং নষ্ট হয়েছে। সে কারণে বিভিন্ন বিষাক্ত প্রাণীর ভয়ে কিন্তু তারা সেগুলো ঠিক না করে বা সেগুলো থাকার উপযোগী না করে যেতে চাচ্ছেন না। সেই জন্যই আসলে বাংলাদেশ সরকারের বিভিন্ন মহলের কাছে তারা আবেদন করতেছেন তাদের সহযোগিতার, এবং বিভিন্ন দেশি প্রবাসী ব্যক্তি সংগঠনের উদ্দেশ্যে তারা বলতেছেন সহযোগিতার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যারা আশ্রয়কেন্দ্রে আছেন তাদের কাপড়গুলো এখানে সুতো দিয়ে, রশি দিয়ে টানানো হয়েছে। এই ভবনের সামনে কিন্তু বিভিন্ন কাঠখড়ি এগুলো শুকানোর জন্য রাখা হয়েছে। এভাবেই বারান্দার মধ্যে চুলা দিয়ে তারা কিন্তু রান্না করে খাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই হয়তো বিভিন্ন কামরায় তারা থাকেন, বিভিন্ন পরিবার এখানে একযুগে তারা গল্প করছেন, হয়তো অনেকে আছেন। আমরা আরও কোনো এক খালা বা আপার সাথে আমরা সংযুক্ত হওয়ার চেষ্টা করব এবং সেই সাথে আমরা শেষ করব। এখানে আরেকজন আপা আছেন। জি ধন্যবাদ। আসলে এখানে ভিউয়ার্স অনেকেই যারা এখানে আশ্রয়কেন্দ্রে আছেন সবাই কিন্তু সমান মস্তিষ্কের অধিকারী না, বা সবাই কথা বলতে
নারাজ, কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে পানি কমলেও বাড়িতে মানুষ কেন যাচ্ছেন না, এটাই হচ্ছে মূল বিষয়। তো আমরা জানার চেষ্টা করেছি এবং আপনাদের জানানোর চেষ্টা করেছি যে কী কারণে মানুষ পানি কমলেও কিন্তু বাড়িতে যাচ্ছেন না। তাদের কারণটা হচ্ছেই যে ঘরবাড়িগুলো ভেঙেছে, নষ্ট হয়েছে এবং বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে আছেন। এই ভাঙা ঘরবাড়িগুলো স্বাভাবিক না করে তারা কিন্তু বাড়িতে যেতে চাচ্ছেন না। এ কারণে যে এই বন্যার কারণে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু বিষাক্ত পানি, বিভিন্ন বাহিরের দেশ থেকে পানি প্রবাহের কারণে বাংলাদেশে বিভিন্ন বিষাক্ত পানি এসেছে এবং সাপ বিচ্ছু সেগুলোর বয়ে কিন্তু আসলে স্বাভাবিক হলেও অনেকে যেতে চাচ্ছেন না। আর আমরা ছিলাম শ্রীপুর জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আশ্রয় কেন্দ্র থেকে। বন্যার কারণে মানুষ এখানে অবস্থান করছিলেন আশ্রয় কেন্দ্রে, যারা তাদের কথা জানতে হইবা আমরা শেষ করতে চাচ্ছি। আপনাদের যদি আমরা দেখাই যে এই শ্রীপুর জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় কিন্তু কয়েকটি ভবন রয়েছে। কয়েকটি ভবনের মধ্যে প্রায় 3টি ভবনের অধিকাংশ কক্ষেই কিন্তু এই বন্যা দুর্গত যারা আছেন, আশ্রয় কেন্দ্র বসবাস করছেন, তাদেরকে সুবিধা করে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বারান্দায় এক ধরনের টিন দিয়ে দুই পাশে ইট দিয়ে তারা কিন্তু চুলার ব্যবস্থা করে এখানে রান্না করছেন, খাচ্ছেন। অনেকেই আমরা ইতিমধ্যে দেখেছি তাদের জন্য তৈরি খাবার নিয়ে এসেছেন তাদের জন্য, এবং শুকনো খাবার অনেক দিচ্ছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি কুলাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নে যারা বন্যা কবলিত ইউনিয়ন চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের সহযোগিতায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা তারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংবাদকর্মী এখানে আছেন বশির আল ফেরদৌস, ওনার কাছ থেকে কিছুটা জানবো এই আশ্রয় কেন্দ্র এবং বন্যা পরিস্থিতি অবস্থা। এরপরেই কিন্তু আমরা শেষ করব। আমরা চলে যাচ্ছি বশির আল ফেরদৌসের কাছে। উনি এই শ্রীপুর জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আশ্রয়কেন্দ্রের মানুষের অবস্থা সহ কুলাউড়ার যারা বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভায় বন্যা কবলিত তাদের সম্পর্কে কিছু বলবেন এবং এর মধ্য দিয়ে কিন্তু আমরা আজকের এই বন্যা দুর্গত যারা আশ্রয়কেন্দ্রে আছেন তাদের কথার এই সরাসরি সম্প্রচারটি সংক্ষিপ্ত করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ইব্রাহিম ভাই। আসলে কিতা কইতাম সিলেটি ভাষায় মাতি আমার নাম বশির আল ফেরদৌস। আপনারা যারা আমি দীর্ঘদিন থেকে নতুন সংবাদ পেজ খাস হরিয়ার আর এই যে শ্রীপুর জেলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল আমার আব্বা আমার শামসুল হক। আসলে হইমো দুঃখ ঘটা, কারণ আমরা জানো যে আমরা এই এলাকার মাঝে আমরা মাদ্রাসার একটু ফিচ সাইড এরিয়া আছে, ওইটার একটু পানি হইলেও অন্য বন্যা হয়ে যায়। প্রতি বছর একটু পানি হইলে বন্যা হয়ে যায়। আর সুবিধাটা হয়েছে যে মানুষের বন্যা হইলে সাথে সাথে আমরা মাসাত আশ্রয় কেন্দ্র নিতে পারি। আসলে যে গত ঈদের দিন থাকি টানা বৃষ্টির কারণে যে বন্যা হয়েছে, বন্যা আশ্রয় কেন্দ্র মানুষের সাথে আমরা আলাপ করছি, দীর্ঘ সময় তার লগে আলাপ হইতে আসছি। তারা গত 20 দিন কিনা আসন, তার কারণে যে তারা বাড়িঘর তারা নাই, ওই হিসাবে বাড়িঘরের মাটিঘর ভাঙ্গি গেছে, ফাঁকঘর ভাঙ্গি গেছে, অনেক কষ্টে তারা আসন। তো তারা জিজ্ঞাসা করলাম যে আপনারা বাড়ির যাই না কেন, অত কিছু তো পানি কমে। তারা কইছেন যে তারা অনেকের ফাঁকঘর ভাঙ্গি গেছে, টিনের ঘর টিন ছুটি গেছে, এরপরে অনেক অসুবিধা তারা আসন বা বিভিন্ন পানিবাহিত রোগেও অনেক আক্রান্ত হয়েছেন দেখছি আমরা। তো তারা একটাই দাবি, তারা আসলে সাহায্য পাইছেন, সরকার থেকে অনেক সহযোগিতা পাইছেন। আমরা ইউনিয়ন মেম্বার আছে সহযোগিতা করছেন, আমাদের মাসার সভাপতি বা আমাদের ইউনিয়ন চেয়ারম্যান মমদুদ হোসেন স্যারও সহযোগিতা করছেন। হলে কি তাইল তারা একটু বড় অঙ্ক একটা সহযোগিতা কামনা করে। বিশেষ যারা প্রবাসী ভাই হল আসছেন, যারা ভিডিও দেখরা প্রবাসী ভাই যারা আসছেন, তারা আসলে আমরা রেমিটেন্স যোদ্ধা। আপনার কাছে একটা অনুরোধ, আপনারা যে কয়েকটা পরিবার আছেন তারা গড়ের অবস্থা খুব বেশি খারাপ, তারা আপনারা একটু সহযোগিতা করবা, হলে তারা গড় দ্বারা ঠিক মতো যাইতে পারে। কারণ গরিব মানুষ তো ভাই, মানুষের জন্য জীবনের জন্য আমরা যদি আজকে তারা পাশে দাঁড়াই, ইনশাল্লাহ আমরা কেমতের দিনটা পাইমো। আর বেশি কিছু বাড়াই না, প্রবাসী কাছে একটাই চাওয়া, আবারও চাই আর তারা আপনারা সহযোগিতা করবা। আর ইব্রাহিম ভাইয়ের ধন্যবাদ, তা নাই কয়েকবার আমরা বাসার থেকে আইয়া তাই বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখাইছেন এটা। আর সব কিছু পরে আল্লাহ আমরা সবাই রক্ষা করতা, আর পরিশেষে সবার সুন্দর জীবন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিয়ার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফেরদৌস ভাই। আসলে ভিউয়ার্স, আমরা এখানে এসেছিলাম যে বন্যা
দুর্গত কুলাউড়ায় যারা আশ্রয়কেন্দ্রে আছেন তার মধ্যে একটি হচ্ছে এই শ্রীপুর জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, যেখানে বিশাল পরিসরে ভবন রয়েছে এবং এখানে আমরা জেনেছিলাম যে 35টির অধিক পরিবার এখানে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন এবং তাদের বাড়িঘরের অবস্থা আমরা ইতিমধ্যে আপনাদের বিভিন্ন মাঠ পর্যায়ে সরাসরি সম্প্রচারের মাধ্যমে বাড়িঘরের অবস্থা দেখিয়েছি। আজকে এসেছিলাম যে এখানে পানি কমার কারণেও অনেক মানুষের বাড়িঘর বেসে উঠলেও তারা কেন বাড়িতে যাচ্ছেন না সেই বিষয়টা আমরা জানতে এসেছিলাম এবং আপনাদের জানানোর চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আসলে যাদের বাড়িঘর বেসে উঠলেও কিন্তু বাড়িঘরের বিভিন্ন দিক ভাঙা রয়েছে, ঘরের বারান্দা, রান্নাঘরের চুলার ভাঙার অবস্থার কারণে তারা কিন্তু এবং ঘরগুলো বিভিন্ন দিকে ফুটু হয়ে গেছে, ভেঙে গেছে, নেমে গেছে। এই অবস্থার কারণে বিভিন্ন বিষাক্ত প্রাণী যেগুলো আছে, সাপ বিচ্ছু, সেগুলোর বয়েও কিন্তু তারা অনেকে যাচ্ছেন না। এর মধ্যে কিন্তু তাদের বর্তমান সময়ে যে ঘর বাড়িগুলো ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিভিন্নভাবে নষ্ট হয়েছে সেগুলো রিকভার করা প্রয়োজন এবং তারা ইতিমধ্যে সরকারের বিভিন্ন মহলের যারা দায়িত্বশীল কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং পাশাপাশি সামাজিক কর্মী, প্রবাসী সহ সুশীল সমাজের সবার প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে তাদেরকে সাধ্যমতো সহযোগিতা করার জন্য। আমরাও আশা করি আসলে সবার সম্মিলিত প্রচেষ্টায় এই বন্যা দুর্গত বানবাসী মানুষের জীবনে শান্তি ফিরে আসবে এবং তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এটাই আশা রাখছি। যে যেখান থেকে দেখতেছিলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আমি সাথে ছিলাম মোহাম্মদ ইব্রাহিম আলী, কুলাউড়া।